জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার কামিনী কাঞ্চন থেকেই অধিক আসে। ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের মঙ্গল। সরল সাধুতার মতো আর চতুরতা নেই, যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়তেই হবে। তোমার গালে চর মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালোই। খবরদার নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে তা যেও না। এই কথাগুলো বলেছেন আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে। আমরা এই কথাগুলো যদি একটু ব্যাখ্যা করি তবেই আপনার এর বিষয়বস্তু বুঝতে পারবা। আজকে সেই বাণীর সাথে সাদৃশ্য রেখে আপনাদের কাছে একটা ঘটনা বলতে এসেছি, খুবই ট্র্যাজেডিপূর্ণ ঘটনা। এই ঘটনাটা শুনলে আমাদের জীবনে অত্যন্ত উপকার হবে, অনেক শিক্ষণীয় একটা ঘটনা। আমরা যারা বিশেষ করে যারা সুদ, যারা ঘুষখোর, যারা অবৈধ টাকা ইনকাম করতে চায়, আয় করতে যায়, কিংবা অবৈধ উপায়ে উপার্জিত টাকা দিয়ে যারা আমরা সন্তানের মঙ্গল সাধনা করতে চাই, স্বপ্ন দেখি, তাদের জন্য সেই ভিডিওটা খুবই উপকারে আসবে। অন্তত আপনি ঘটনাটা শুনে রাখুন, আপনার বন্ধুকে, আপনার ছোটো ভাইকে, আপনার বড় ভাইকে, আপনার কোনো আত্মীয় স্বজনের কাজে লাগতে পারে। তো যাই হোক, তো শুনুন, শুরু করি আজকের মূল ঘটনা। এক শিক্ষিত যুবক, চাকরি বাকরি হচ্ছে না, তাই ইন্টারভিউর যেখানেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখছে সেখানেই সে নিজেকে প্রেজেন্টেশন করতে যাচ্ছে। একবার একটি চাকরি ইন্টারভিউ দিতে সে শহরে, কলকাতা শহরে এসেছে। তো ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ কর্মকর্তা আছেন দুজন, ওনারা তার সার্টিফিকেটের ফাইলটা না খুলেই তার দিকে তাকিয়ে আছে। সেই যুবককে প্রশ্ন করছে, স্যার আমার ইন্টারভিউ নেবেন না? স্যার বলছে, কী আর ইন্টারভিউ নেব, তোমার মতো ট্যালেন্ট তো হয়তো এখানে আর একটিও নেই, তোমার সার্টিফিকেটের ফাইলটা দেখে আমরা বুঝে গেছি, ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ স্যার বলুন স্যার, আমার চাকরি হয়ে যাবে? হ্যাঁ ধরে নাও তোমার চাকরিটা হয়ে গেছে, কিন্তু একটা শর্ত হচ্ছে আমাদের বড় স্যারকে একটা উপহার দিতে হবে। কী উপহার স্যার? না বেশি কিছু নয়, মাত্র 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা যদি তুমি উপহার হিসেবে আমাদের বড় স্যারকে দিতে পারো তাহলে ধরে নাও তোমার চাকরিটা হয়ে গেছে। সেই যুবকটির চাকরির প্রয়োজন, তাই বাড়িতে গিয়ে তার বাবাকে বলছে, বাবা যে কোনোভাবে তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি একটা ভালো মানে একটা চাকরি পেয়ে গেছি। গ্রামের সহজ সরল বাবা তার জমি জামা সম্পত্তি যাই কিছু আছে সব কিছু বিক্রি করে 5 লাখ টাকা তার ছেলের হাতে তুলে দিল, আর ছেলে এসে অফিসারকে দিয়ে দিল, তার চাকরি হয়ে গেল। ঘটনা 1। কিন্তু ঘটনা 2-এ কী ঘটেছে, সেই বড় স্যার তার ছেলের জন্মদিনে অফিস থেকে বাড়িতে গিয়ে ছেলের নাম ধরে ডাকতে ডাকতে বলল, সন্তান তার ছেলে তার দোতলা থেকে সিঁড়ি ভেয়ে বাবা বাবা বলে নেমে আসছে। বাবা, সে বড় স্যার, তথাকথিত বড় স্যার, তার ছেলের কাছে একটি চকচকে একটি চাবি তুলে দিল। সেই চাবিটা ছিল বাইকের, লেটেস্ট একটা বাইক, যে বাইকটা বর্তমান প্রজন্মের সবচেয়ে দামি, সেই দামি বাইকের চাবিটা বাবার হাতে তুলে দিয়ে বলছে, ছেলের হাতে তুলে দিয়ে বলছে, হ্যাপি বার্থডে মাই সান, হ্যাপি বার্থডে মাই সান। এবং ছেলেটি চিৎকার করে বলছে, বাবা তোমার চেয়ে শ্রেষ্ঠ বাবা পৃথিবীতে আর কেউ নেই। ঘটনা 2 গেল, এবার ঘটনা 3-এ কি হয়েছে শুনুন। চাবি পেয়ে বড় স্যারের ছেলে রোড দিয়ে হেলিকপ্টারের চেয়েও দ্রুত বেগে সেই মোটরসাইকেলের রানিং করতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করে একটি ট্রাকের সাথে, একটা লরির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় বড় স্যারের সেই তথাকথিত ছেলে। সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করা হলো। বড় ডাক্তার এসে বলছে যে আপনার ছেলেকে ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে, না হলে ছেলেকে বাঁচানো সম্ভব নয়। আপনি 10 লাখ টাকা এই মুহূর্তে আপনি মেডিকেলে ভর্তি করে দিন, কাউন্টারে জমা দিন। বড় স্যার শুনে তো অসহায় লাগছে পৃথিবীতে। হায় বাবা, 10 লাখ টাকা, কিন্তু কোথা থেকে দিই 10 লাখ টাকা? তার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা ছিল ব্যাংকে,
তাই তাড়াতাড়ি ব্যাংক থেকে 10 লাখ টাকা এনে হাসপাতালে কাউন্টারে জমা দিয়ে দিল। অবশ্য তার ছেলে চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে কোনোরকম বাড়িতে ফিরে এসেছে। বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। 3 থেকে 4 লাখ টাকার অপারেশনের জন্য তিনি 10 লাখ টাকা নিয়েছেন। সেই খুশিতে গদগদ হয়ে তার মেয়ের জন্য একটি স্বর্ণের নেকলেস কিনে, তার কলেজ পড়ুয়া মেয়ের জন্য একটা স্বর্ণের নেকলেস কিনে খুশিতে আত্মহারা হয়ে বাড়ির দিকে যাচ্ছেন। বাড়ির কাছে এসে মেয়েকে ডেকে ডেকে বাড়িতে উঠছেন, কিন্তু মেয়ে তো এগিয়ে আসছে না। তার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে এসে বলছে, ওগো আমাদের মেয়ে তো এখনও বাড়ি ফেরেনি। কি বলছো? মেয়ে এখনও বাড়ি ফেরেনি? আমার অফিস শেষ হয়ে গেল, 6টা বেজে গেল, আর মেয়ে এখনও বাড়িতে আসেনি? না, মেয়ে বাড়িতে আসেনি, কিন্তু গেল কোথায়? তা তো আমিও বলছি সে কোথায় গেল। তখন তারা এখানে সেখানে ফোন করলো, কিন্তু আত্মীয় স্বজনের বাসা, মেয়ের বান্ধবীদের বাসা, যারাই পরিচিত ছিল সবার বাসায় খোঁজখবর নিয়েও মেয়েকে না পেয়ে সে বড় ডাক্তার আর তার স্ত্রী খুব অসহায় হয়ে আছে আর ভাবছে যে মেয়েটা যাবে কোথায়। মা তো কান্নাকাটি করছে, আর সেই তথাকথিত বড় ডাক্তার নীরবে নিস্তব্ধে ভাবছে আমার মেয়েটা গেলই বা কোথায়। ঠিক এমন সময় একটা ফোন এলো। ফোনে অপ্রান্ত থেকে একজন বলছে, হ্যালো, আপনার মেয়ে আমাদের কাছে। অবশ্যই মেয়েকে নিয়ে ভাবছেন, তাই না? বিশ্বাস হয় না? এই শুনুন মেয়ের কান্না, এই শুনুন আপনার মেয়ের কথা। বলেই বড় ডাক্তার ফোনে শুনতে পেল তার মা তার মেয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। ফোনটা আবার সরে গেল। অপ্রান্ত থেকে সেই কণ্ঠ আবার বলছে, আপনার মেয়েকে যদি পেতে হয় 20 লাখ টাকা নিয়ে, 20 লাখ টাকা নিয়ে আমাদের সাথে দেখা করুন। এমন জায়গাতে দেখা করার ঠিকানা বলে দিলেন যেখানে নীরব নিস্তব্ধ এলাকা। সাথে বলে দিচ্ছে, যদি পুলিশে খবর দিন কিংবা আমাদের সাথে কোনো চালাকি করতে চান, তাহলে আপনার মেয়েকে সারা জীবনের জন্য আপনাকে ভুলে যেতে হবে। আপনার মেয়েকে কেটে কেটে টুকরো টুকরো করে আপনার ঘরে পাঠিয়ে দেব। আমাদের বড় ডাক্তার সাহেব বলছে, না 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 না, আপনার তা করবেন না, আপনাদের 20 লাখ টাকা আমি দিয়ে দেব। তো এই হচ্ছে আমার কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যতে তার চেয়েও ভয়ঙ্কর রূপ আপনার কাছে ফিরে আসবেই আসবে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের গতি বিষয়ক যে 3য় সূত্র, তারই প্রমাণ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, আমার ঠাকুর বলে গিয়েছিলেন, এই জগতে যত দুঃখ দুর্দশা আপদ বিপদ আসে, সব কিছুর মূলে কিন্তু রয়েছে অর্থ। কামিনী কাঞ্চন বলা হয়েছিল। কামিনী মানে কি? কাম ভাব, মানুষের যে ষড়ঋতুর যে প্রতিক্রিয়া আমাদের শরীরের মধ্যে, লোভ, সেই ষড়ঋতুর যে প্রতিক্রিয়া, ওটা কি বলা হয়? মূলত কাম বা কামিনী। আর কাঞ্চন মানে অর্থ, ধন সম্পদ, টাকা পয়সা। তো এর অধিকাংশ আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে আমাদের সেই দুটা থেকেই। তাই এই দুটা থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল, ঠাকুর বলছেন। তো আমরা এখানে কি বুঝলাম? সেই দেখেন, এই পৃথিবীতে আপনি ঠাকুর আরও বলে গেছেন যে সরল সাধুতার মতো চতুরতা আর একটিও নেই। যে যেমনই হোক, এর ফাঁকে তাকে একদিন ধরা পড়তেই হবে। তাই আমরা দেখলাম। আর এখন আমরা দেখলাম, যখন ইন্টারভিউ নাম ধরে তার কাছে 5 লাখ টাকা নিয়েছিল, এর গতিসূত্র হিসাবে বড় স্যারে গিয়েছিল 10 লাখ, সেই সাথে ছেলের মেডিকেলের অপারেশন। বড় স্যারের অপারেশন ইস্যু করে যখন তার কাছ থেকে বড় ডাক্তার নিয়েছিল 10 লাখ, তার ইস্যুতে তার গিয়েছিল 20 লাখ। সেই সাথে মেয়ের লাঞ্ছনা গঞ্জনা, মেয়ের দুঃখ, চিৎকার কান্না, মেয়ের হাইজাক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি যতটুকু অপরাধ করবেন তার চেয়ে দ্বিগুণ হয়ে আপনার জন্য থাকবে। এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম। সুতরাং আমরা যারা ঘুষ, যারা লোভ,
লালসা নিয়ে টাকা অবৈধভাবেও ইনকাম করতে চায়, রোজগার করতে চায়, তাদের সতর্ক হওয়া উচিত। আপনি যদি কারো কাছ মনে কষ্ট দিয়ে টাকা অবৈধভাবে নিয়ে আসেন, এর প্রতিক্রিয়া হিসাবে কিন্তু আপনাকেও প্রস্তুত থাকতে হবে। আপনার যত নিয়ে আসবেন তার চেয়ে দ্বিগুণ হারে আপনাকে দিতে হবে। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য। এর জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে। যাই হোক, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করছি না। কেমন লাগলো আপনাদের সেই গল্পটি জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।